যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, এর রাজে ভণ্ডামি না, তোর রাজনীতি ভণ্ডামি। রাশেদ খান স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে এই দুর্নীতির কথা বলতেছে, সান্দাবাজের কথা বলতেছে, জনগণের কথা বলতেছে। তাহলে কিন্তু তুই হলো ছাপাবাজ। নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ তুই গণ অধিকার থেকে তাকে কিন্তু তারিখকার মাথার উপর ফালাইছ, তারিখকার দল ভাঙে দিবে লাই, তারিখকার জেলে ঢুকে বেলাই, যে ধরনের ঘটনা তারিখ ঘটেছে, বিএনপি ধ্বংস করবে লাইছ। সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে, তো হয় না। গালিগালাজ করে না, তুই মিথ্যাটা কস, মিথ্যা কথা। উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। সুতরাং গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এটার জন্য ভাই আপনার খেসারত দেওয়া লাগবে। আর দেখেন, এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন খণ্ডবস্তের রাজনীতি করছে। হাসানি আপনি কি করেন? জানোয়ার বাটপার আমলিকের দালাল, এনডিএর দালাল, বিএনপির মধ্যে মাইসব এই মুহূর্তে পরিচালিত হচ্ছে বিএনপির ধ্বংস করবার লাই। অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয় এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণঅভ্যুত্থানের হুমকি দেয় এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। গালিগালাজ করে নাই, বর্তমানে যা মিথ্যা কথা আসতো, তোর গালিগালাজ করে নাই, মিশা থাকস, মৃত্যু। এই জন্য জামাত এবং এনসিপি কে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন, রাজনীতির পরিবেশ নষ্ট করে নাই। রাশেদ, তুই নিজে রাজনীতি পরিবেশ নষ্ট করতেছ, বিএনপি ধ্বংস করে দিস। তুই হাসিনার দোষক, হাসিনার দালাল, খুরি হাসিনার দালাল, এমডিকের দালাল। এনসিপির যে কোনো চক্রান্ত সেগুলো শক্তভাবে মোকাবেলা করা হবে। হ্যাঁ, চক্রান্ত তুই মোকাবেলা করিস। আর দিল্লিতে কবর হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে এটি আমি বিশ্বাস করি না। দেখেন, যদি শেখ হাসিনা রাজনীতি ফিরবে আসবে কই, তো তুই এই বিএনপির মধ্যে ঢুকছ, আমলিকরা নিবাল্লাই, তুই মিশা থাকস। জানোয়ার কোনাগার, পালিয়ে যাওয়ার মধ্যে এনসিপি আর জমাতরে খারাপ মনে করস, বিএনপির মধ্যে ঢুকি বিএনপির ষড়যন্ত্র ঢুকে দিস। বিএনপির তার ক্ষমতা না থাকতে পারে, যার খুনি হাসিনার ক্ষমতা আসতে পারে সে বন্দোবস্ত করতেছ জানোয়ার।